বছর কয়েক আগেও নিহাদুজ্জামান নামটা দেশের ক্রিকেটে তেমন পরিচিত ছিল না। তবে সবশেষ 3 বিপিএলে আলাদাভাবে নজর কেড়েছেন এই বাঁহাতি স্পিনার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর সর্বশেষ আসরে খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও গত ডিপিএলে নিজেকে আবারও প্রমাণ করেছে নিহাদ। এবারে ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন নিহাদ। নিজের কাজটা ছিল বোলিং নিয়ে, সেটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। বাড়তি হিসেবে ব্যাট হাতেও রান করেছেন। আবাহনীর বিপক্ষে এক ম্যাচে তো করে বসলেন 82 রান, খেললেন দৃষ্টিনন্দন সব শট। আসর জুড়ে বল হাতে 22 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন 260 রান। তবুও কোথাও যেন আলোচনায় নেই এই ক্রিকেটার। অথচ ক্যারিয়ার শুরু হওয়ার আগেই সব শেষ হতে বসেছিল নিহাদের। মারাত্মক সড়ক দুর্ঘটনার পরে হাত ভেঙে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন। তবে দমে যাননি নিহাদ। নানা চড়াই উতরাই পার করে কয়েক সিজন বিরতির পর ফিরেই দুটি ছড়াচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেট লিগে। জীবন তো এমনই, তীব্র খরার পর ফসলের জমিতে এক পশলা বৃষ্টির মতো, যে বৃষ্টির ছোঁয়ায় ফিরে পেতে থাকে সোনালি ফসল। নিহাদও ফিরেছেন নিজের সঙ্গে নিজের লড়াই শেষে। 2014 সালের যুব বিশ্বকাপ খেলেছিলেন নিহাদ, যে দল থেকে 10 জন ক্রিকেটার ইতোমধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন। তবে নিহাদের সুযোগ আসেনি এখনও। জাতীয় দলে খেলার স্বপ্নটাকে পুষে রেখেছেন মনের সযত্নে। সেই স্বপ্নের পেছনে ছুটে চলেছেন অবিরাম। তবে ঘরোয়া লিগে অসাধারণ পারফরমেন্স করা নিহাদ এসেছিলেন নির্বাচকদের চোখে, কিন্তু আবার যেন অচিরেই হারিয়ে যান নির্বাচকদের চোখ থেকে। সামনে এনসিএল টি20 ও বিপিএলে আবারও নিজেকে ভালোভাবে প্রমাণ করে জাতীয় দলের দরজা কি খুলতে পারবেন নিহাদ? নাকি তার বন্ধু মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের সাথে অনূর্ধ্ব 19 দলে সেই একসাথে খেলা ওখানেই শেষ হয়ে যাবে? নাকি জাতীয় দলে সুযোগ পেয়ে আবারও মিরাজদের সতীর্থ হতে পারবেন তিনি? সেই উত্তর সময়ই বলে দিবে। রাকিব রাজ, বাংলা স্পোর্টস।